ভাই রবি বিষ্ণুকে মাইরা এমন চাপা মাইট দিছে, এমন ছাগল সরেন্যা মাইট দিছে। আফসোস রবি বিষ্ণুয়ের সাথে সাথে টিম ইন্ডিয়াও গেছে। রবি বিষ্ণু তো গেছেই, 1 ওভারে 29 রান, 4 ওভারে 60 রান দিছে। এই ম্যাচ আর কীভাবে জিতবে? টিম ইন্ডিয়ার 190 রান করেছিল 191 রানের টার্গেটে। ইংল্যান্ড 6 উইকেটের বিনিময় 6 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেছে। আফসোস দেওয়ানো হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। রবি বিষ্ণয় ওই ওভারটাতে 29 রান না দিলে ম্যাচটা হয়তো ভারতের হাতেই ছিল। ওইখান থেকে ম্যাচটা বের হয়ে গেছে। শুরু থেকে যদি বলি, ভারত শুরুটা ভালো করেছিল। আজকে সূর্যবংশীর অভিষেক হয়েছিল, ওকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। অভিষেকে খুব বেশি একটা ভালো করতে পারেনি, 14 রান করেছিল। যাক, প্রথম ম্যাচ, ইন্টারন্যাশনাল, 15 বছরের বালক, তাকে নিয়ে সমালোচনা করতে চাই না। অভিষেক শর্মা ভালো খেলেছে, কিন্তু তারপরে ঈশান কিষানের ব্যাটিংটা দৃষ্টিকটু লেগেছে, তারপরে শ্রেয়াস আয়ারের ব্যাটিংটা দৃষ্টিকটু লেগেছে। 100 স্ট্রাইক রেটে, 122 স্ট্রাইক রেটে ব্যাট করলে টি-20তে আপনার রান হয় না, কিছু করার নাই, দেওয়া নয়, ফয়দা নাই। তো সেই জায়গাটায় ভারত আসলে খুব বেশি একটা রান করতে পারেনি। 190 রান এই পিচ, নর্মালি 200 রানের পিচ, 200 থেকে 210 রানের পিচ। ভারত শুরুও করেছিল ভালো, বোলিংও ভালো করেছিল শুরুতে। প্রথম বলেই উইকেট নিয়েছে, প্রথম ওভারে 2 উইকেট আশদীপ সিংয়ের, যথেষ্ট ভালো। কিন্তু পরবর্তীতে আসলে ভারতের লাইন লেন্থ বলের আমি একটা খুব বেশি খুঁজে পাই নাই। হর্ষিত রানা একেবারেই কার্যকরী কোনো কিছু না, কিংবা আজকে বরুণ চক্রবর্তীও তেমন কিছু করতে পারে নাই। আসলে আমি জিনিসটা বুঝতে পারতেছি না, এই টি-20 দলটা তো অনেকেই নাই। কুলদীপ কেন নাই, জাসপ্রীত বুমরা কেন নাই, হার্দিক কেন নাই, আমি আসলে জানি না। লাস্ট কিছুদিন আমি একটু বিজি ছিলাম, অনেক খোঁজখবর রাখতে পারিনি। তবে ম্যাচটা আমি দেখেছি। ম্যাচ ভারত মিডল ওভারে খুব বেশি স্লো খেলছে, এটার একটা কারণ ম্যাচে খুব বেশি রান না করতে পারা। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে তাদের বোলিং লাইন আপ। ভারতের বোলিং লাইন আপ ভালো না। রবি বিষ্ণু যেভাবে নো বলগুলো দিল, যেই শর্ট পিচ বলগুলো দিল, তারপরে হর্ষিত রানা যেই ধরনের বল করছে, এগুলো দিয়ে আসলে ইংল্যান্ডকে কাবু করা যাবে না। কিছু করার নাই, এমন মাইর দিছে ইংল্যান্ড, ছাপা মাইর দিয়েছে, ছাগল সরেন্যা মাইর কিন্তু দিয়েছে। আর যার কারণে ইংল্যান্ড এই ম্যাচ জিতে গিয়েছে। দেওয়ানো হইয়া ফয়দা আছে? সংসারে মন নাই। ভারতের সত্যিকার অর্থে সংসারে মন নাই, শরীরও জুইত নাই। আমার আর আপনার দেওয়ানো হইয়া ফয়দা আছে? আফসোস, আফসোস, আফসোস। দেশের বাড়ি যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে।